This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে 21শে জুলাই প্রস্তুতি সভা করতে এসে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য বলেন, 1993 সালে সমস্ত ভোটারের সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের দলের 13 জন তরতাজা সৈনিক শহীদের মৃত্যুবরণ করেছে। আর এই বছর 21শে জুলাই এর সমাবেশের আগে সেই ভোটার তালিকায় সংশোধন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নাম না করে দলের একাংশ নেতৃত্বকে কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের। তিনি বলেন, উত্তরপাড়া কলেজেও কেউ আছে, সে বিষয়ে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল, আচ্ছা তৃণমূল কংগ্রেস করে কি করে তারা চাকরি পেল? আমি সে বিষয়ে তাদের বলেছিলাম, কেন তৃণমূল করলে কি সে চাকরি করতে পারে না? তাহলে কি করবে? সে চুরি চামারি করবে যাতে আপনাদের খবর করতে সুবিধা হয়। আর কাকে দোষ দেব? আমাদের মধ্যে কেউ আছে যারা একটু আগুন লাগাতে ভালোবাসে। এখানে আমার কিছু করার নেই। একটা ছোট কবিতা ছিল, সেখানে বলা হয়, তেলের শিশি উল্টে গেলে আমরা ছোটদের একটু দোষ দেওয়া বেশি পছন্দ করি। যত দোষ নন্দ ঘোষ না করে আমরা সবাই মিলে যদি দলটাকে একটু এগুনের কথা বলি না, আমরা মনে হয় সেটাও ভালো হবে। দলের প্রতি আমাদের দায়িত্বটা কিন্তু সবার। আমি আজকে রাজ্য সভাপতি বলে আমি এখানে যা খুশি বলতে পারি তা কিন্তু নয়। দলের একটা স্বাধীনতা আছে, দলের একটা শিষ্টাচার আছে, সেটা আমাদের বজায় রাখতে হবে। আর আমি কিছু বলছি না বলে আমরা কিছু বলতে পারি না, সেটাও কিন্তু নয়। তিনি আরও বলেন, আমাদের দলে কে কি বললো না বললো তাতে তৃণমূল ছাত্র পরিষদের কিছু যায় আসে না। আমাদের দলে একজন নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার দলের একজনই সেনাপতি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনটি ভাবে এবার 21শে জুলাই সমাবেশে যাবেন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন তা আগামী 26শে নির্বাচনকে মাথায় রেখে পৌঁছে দিতে হবে মানুষের দুয়ারে দুয়ারে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার মিডিয়া প্রশ্ন করেছিল খুব সিরিয়াস ভাবে, তৃণমূল কংগ্রেস করে কি করে চলবে, তৃণমূল ছাত্র পরিষদের কি করে চাকরি পেল। আমি প্রথম দিন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলাম, কেন তৃণমূল করলে কি সে চাকরি পেতে পারে না? মানে কি হবে, তৃণমূল করলে চুরি চামারি করবে যাতে আপনারা এক খবর করতে সুবিধা, সেটা কি করবে? আর কাকে দোষ দেবো? আমাদের মধ্যে অনেকে থাকে একটু আগুন, একটু কোথাও পুলিশ করেছি তার মধ্যে আগুন জ্বালাতে চান। এখানে আমাদের কিছু করার নেই। আজকে এই একটা ছোট কবিতা ছিল, সেখানে বলা হয়েছিল যে তেলের শিশু উল্টে গেলে আমরা বরাবর ছোটদের একটু দোষ দেওয়া বেশি পছন্দ করি। আজকে যত দোষ দ্বন্দ্ব ঘোষ না করে আমরা যদি সত্যি সবাই মিলে দলটাকে এগোনোর কথা বলি না, আমার মনে অনেক ভালো হবে। আমাদের দায়িত্ব কিন্তু দলের প্রতি সবার। আমি আজকে রাজ্যের সভাপতি হিসেবে এখানে বক্তব্য রাখছি, আমি যাই বলতে পারি তা কিন্তু নয়। দলের একটা শালীনতা আছে, দলের একটা শিষ্টাচার আছে। আর আমি কিছু বলছি না মানে আমরা একটু বলতে পারি না, তাও কিন্তু নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। নেতৃত্বে কালকে আবার প্রমাণিত হবে, বাংলা শুধু নিজের মেয়েকেই চায়, বাংলার ভালো যদি কেউ চায় সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবর দিই। আমরা কি দেখি, সুরেন্দ্রবাবু আর 50 জনের লিস্ট তৈরি করবে। সেই 50 জনের 21শে জুলাই আমাদের কাছে আবেগ, 21শে জুলাই আমাদের কাছে ঐতিহ্যের, 21শে জুলাই আমাদের কাছে শপথ গ্রহণ। আজকে
হুগলি জেলায় এই হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ, আরামবাগ জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের লিডারশিপদের নিয়ে আমরা যে কলকাতা এখানে বসেছি এবং সেইখানে আমরা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছি এবং এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে হুগলি হাওড়া থেকে একটা বৃহৎ সংখ্যক ছাত্র যুবদের উপস্থিতি আমরা সেদিনকে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এবং এই 21শে জুলাইয়ের থেকেই দিদি সব বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টগুলো করেন। আমরা বিশ্বাস রাখি এই 21শে জুলাই আগেরবার প্রত্যেকটি 21শে জুলাই রেকর্ড ব্রেক করে দেবে। এবারে কি নতুন কিছু চমক থাকবে মঞ্চে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানে আমাদের কাছে সেটাই চমক এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 26-এর আগে এটা শেষ 21শে জুলাই। আমি নিশ্চিত আমরা সব উদ্গ্রীব হয়ে আছি নেতৃত্ব থেকে নির্দেশ নেওয়ার জন্য এবং আগামী দিনে আমরা কীভাবে চলবো, কীভাবে এগোবো সেই পথ নির্ধারণের জন্য। দাদা, কসবা কাণ্ডের পরে ছাত্র নেতাদের ওপর বেশ কিছু তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব আঙুল তুলতে দেখা গেছে, বলেছে যে ছাত্র নেতারা যদি একটু থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। কি বলবেন সেই বিষয়ে? না, আমার কাছে সেরকম কিছু আসেনি, এটা আপনার কাছে খবর থাকতে পারে, আমি সেই অর্থে দেখিনি। তবে হ্যাঁ, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কোনো কালো আঁচড় না পড়ে। আমি নিজেও সে বিষয়ে ভীষণ উদ্যোগী। একটা মনোজিৎ মিশ্র যে প্রাক্তন কোনো এক সময় তৃণমূল ছাত্র পরিষদ করতো, তাকে দিয়ে বিচার করতে বাদ বাকি লাখো লাখো যে ছাত্র যুবরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে দল করছেন, তাদেরকে তো কালিমালিপ্ত করা যায় না। আমি নিশ্চিত আগামী দিনেও তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের গৌরবের কারণ হবে, অপমানের নয়। বেশ কিছু জায়গায় জেলায় যে ছাত্র সভাপতি তা এখনও নির্বাচিত করা যায়নি। কসবা কাণ্ডের জন্য কি এটা আরও দেরি হচ্ছে? না, 21শে জুলাই তো হলো, বরাবরই জানেন মাদার হওয়ার পর যুব হয়, মহিলা হয়, তারপর ছাত্র হয়। আমাদের 21শে জুলাইটা যাক, আমাদের দলীয় কর্মসূচিও আছে, আমাদের যথাসময়ে আমাদের পরবর্তী কমিটি অ্যানাউন্সড হবে। কলেজে অস্থায়ী চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে, উত্তরপাড়া কলেজের ক্ষেত্রেও উঠেছে। আপনাদের সংগঠনের উচ্চতর কোনো নেতৃত্ববৃন্দ প্রশ্ন তুলছেন, কি বলবেন? আমি আগেও বলেছি, প্রকাশ্য মিটিং থেকেও বলেছি, আমার মনে হয় এটা 950 উনি বলেছেন ওনার কাছে আসে। এটা যদি 9,500 হয় সেটা নিয়ে আমার কোনো সমস্যার জায়গা নেই, যদি সে যোগ্যতার বিনিময়ে চাকরি পায়। আজকে যদি কারোর চাকরির বছরের নিয়ে প্রশ্ন থাকে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই আসুন। কিন্তু তৃণমূল কংগ্রেস করছে মানে তোমাকে চাকরি পেতে পারে না। আজকে তৃণমূল কংগ্রেসের 2জন 4জন 5জন নিয়ে কথা বলছে। আজকে তিনি বলছেন তার কাছে 1000 জনের লিস্ট আছে। আনুমানিক যদি 500 কলেজের মধ্যে যদি 1000 জনের লিস্ট থাকে, একটা কলেজ থেকে 2 থেকে 3 জন অ্যাভারেজ, কিন্তু তার থেকে তো নন টিচিং স্টাফের সংখ্যা অনেক বেশি। নাকি যারা সিপিএম করে, যারা বিজেপি করে বা যারা কংগ্রেস করে বা অন্য দলের সমর্থক, তাদের ক্ষেত্রে চাকরি হওয়ার ক্ষেত্রে দোষ নেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সদস্যদের দোষ। এটাই মনে করি না, যোগ্যতাই মাপকাঠি হওয়া উচিত। এদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, তাই তারা এগুলো বলছে। বাংলার মানুষ জানেন, বোঝেন এবং যাদের সম্পর্কে অভিযোগ করছেন তাদের প্রত্যেকেই কলেজে সিরিয়াসভাবে চাকরি করে, কাজ করে বলে আমি খোঁজখবর নিয়েছি। তাদের ডিপার্টমেন্টাল থেকেও তারা অ্যাজ এ গুড স্টাফ হিসেবে তাদের রেপুটেশন আছে। আর যাদের অনেক টিচারদেরও 50 জন ভাইবোকে নাম দিয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা, স্কলার, কেউ 5-7 বার নেট পাস করেছে, কেউ এবং প্রত্যেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবাই ফার্স্ট ক্লাস পাওয়াছে। এদের নিয়ে যদি প্রশ্ন করেন, আসলে যিনি প্রশ্ন করেছেন তার তো শিক্ষাগত যোগ্যতা এবং প্রাপ্ত নম্বরগুলো যদি দেখেন এবং যাদের সম্পর্কে বলছে তাদের দেখলেই ফারাকটা বুঝতে পারবেন। ধন্যবাদ।